আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। জানি না আমার আগের খাবার ভিডিওটা আপনাদের ভালো লাগেছে কিনা, আমি ওরকম ফিডব্যাক পাই নাই। সো আমি আবার আরেকটা ভিডিও তৈরি করলাম, ভাবলাম যদি এটা আপনাদের ভালো লাগে। না ভালো লাগলে অবশ্যই জানাবেন। ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু খারাপ হবে, সবাই এটা একটু ইগনোর করবেন। আজকেও আমি শেয়ার করব আমার দুপুরের ও রাতের খাবার আপনাদের সাথে। তো ফার্স্টেই আমি বাঁধাকপির ভাজি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ভাজি দিয়ে আজকেও আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার দুপুরের ও রাতের খাবার। ফার্স্টেই আমি ভাতে একটু লেবু নিয়ে নিলাম। আসলে লেবু আমার অনেক ফেভারিট, পছন্দের লেবু ছাড়া তো আমার চলেই না। তারপরে আমি বাঁধাকপির ভাজিটা দিয়ে ভাত মাখিয়ে খাওয়া শুরু করে দিলাম এবং বাঁধাকপির ভাজি খাওয়া শেষে আমি এবার মাছের ঝোল দিয়ে মাখিয়ে নিলাম। আসলে ভাতটা মাখিয়ে নিলে আসলে ভিডিও করতে করতে খেতে একটু সুবিধা হয় এই আর কি। সো আমি এরপর মাছ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর ভাত কিংবা খিচুড়ি যাই হোক, তার সাথে আমার লেবুটা কামড় দিয়ে খেতে একদম অনেক ভালো লাগে। এটা কে কী মনে করবেন আমি জানি না, বাট আমার অনেক অনেক ভালো লাগে লেবু কামড় দিয়ে ভাতের সাথে খেতে। এটা আমার খুব পছন্দ একটা জিনিস লেবু। এটার খোসাটাও আমি ফেলি না, সে কেউ কিছু মনে করবেন না। এটা আমার মাছ দিয়ে খাওয়া প্রায় শেষ। আর একটা ছিল তরকারি, এটা হলো মুরগির মাংস। এবার মাছ দিয়ে খাওয়া শেষ, আমি আর একটু ভাত নিয়ে নিলাম। এবার শুরু করব মুরগির মাংস দিয়ে খাওয়া। তো আমি আস্তে আস্তে মুরগির মাংসটা আসলে আমাকে একদম ভাজা ভাজা করে বাড়ি থেকে পাঠিয়েছিল, একদম ভাজা ভাজা করে দিয়েছে, একটুও ঝোল ছিল না। তো এটা শুকনো শুকনো খেতে হচ্ছে। আর সাথে ছিল মরিচ। আসলে গ্যাস গরম ভাতের সাথে মরিচ কামড় দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা, আলাদা একটা মজা। আসলে যারা খায় তারা এটার স্বাদ বুঝবে। তরকারিটা যথেষ্ট ঝাল ছিল, তারপরে মজার একটা বিষয় হলো মরিচ কামড় দিয়ে কি লেবু কামড় দিয়ে ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে। তো গাইস, এটা ছিল আমার রাতের খাবার, ডিম ভাজা ও আলু আর পেঁপের তরকারি ঝোল, এটা সবজি তরকারি। আর সাথে ছিল আমার পছন্দের লেবু আর শসা। এবার আমি ভাতের মধ্যে লেবুটা নিয়ে নিলাম এবং একটু ডিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। ডিম ভাজা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, গরম ভাতের ডিম ভাজা আলু ভাতটা আসলে অনেক ভালো লাগে। আর একটা ডিম ভাজা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। শুধু ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে আমি মানে শুকনো শুকনো ভাত খেতে পারি, আদার্স আমি অন্য কোনো শুকনো তরকারি দিয়ে ভাত খেতে পারি না, আমার মানে অনেক তরকারি লেগে যায়। একমাত্র ডিম ভাজা যেটা দিয়ে শুকনো শুকনো খাওয়া যায়। ডিম ভাজা দিয়ে আমার খাওয়া শেষ। তো এবার আমি সবজি তরকারিটা নিয়ে নিলাম। আমার ভিডিওটা হয়তো ভালো হয় নাই, তবুও আমি আশাবাদী হয়ে ভিডিওটা বানালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, তাহলে আমি আরও উৎসাহ হব এই ধরনের ভিডিও বানানোর জন্য। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।